এই যে ভাই, ধন্যবাদ ভাই, আল্লাহ হাফেজ। হ্যাঁ, কালকে ক্লাস ভাই 12টা বাজে, আপনি আমার জানায়েন তাহলে রাত্রেই জানায়েন। আচ্ছা ভাই, কই আসসালামু আলাইকুম, হোয়াটসঅ্যাপ ভাই ব্রাদার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দয়ায় ভালো আছি। তো আজকে চলে আসলাম আরো একটা রাইড শেয়ারের ভিডিও নিয়ে। তো এখন সময় হলো আপনার 12টা 30, মানে 12:30। তো এখন বরাবরের মতোই বাসা থেকে বেরোছি। বেরোনোর সাথে সাথে একটা মানে যাত্রী আছে, উনি আমার পার্সোনাল মতো হয়ে গেছে। আজকে 3 দিন যাবে, টানা 3 দিন যাবে ওনাকে আমি নিয়ে আমার গন্তব্যে যাচ্ছি, মানে রামপুরে যাচ্ছি আর কি, রামপুরে স্টোরেজের সামনে। তো ওই ভাইয়ের সাথে এখন মানে ফোন দিছে, ভাই আজকে আসেন নাকি? তো ওনাকে নিয়ে আর কি ওনার গন্তব্যের উদ্দেশ্যে যাইতেছি। তো ওখানে ভাড়া তো প্রায় 200 টাকা। প্রথম দিন দিছিল 200 টাকা, তারপর থেকে 200 টাকা দিতেছে। সমস্যা নাই, এখন উনি আসলে অ্যাপ থেকে আসছিল তো আমার কাছে। তো অ্যাপেও আর কি 200 টাকার মতো দেখাইছিল। তো চলেন যাওয়া যাক। রাস্তা হবে আপনার 12 কিলোমিটার রাস্তা হবে। টাকা তো দিচ্ছি না ভাই। ও আরো পাই যান আমাকে, কত জানি ভাই? 50 টাকা। এই যে ভাই, ঠিক আছে, ধন্যবাদ ভাই, আল্লাহ হাফেজ। হ্যাঁ, ও ভাই, কালকে কি ইনশাআল্লাহ হয়, ফোন দেবেন যদি আমি ওনাকে ফোন দেবেন। হ্যাঁ ভাই, আচ্ছা ভাই, আমার কালকে ক্লাস ভাই 12টা বাজে, আপনি আমার জানায়েন তাহলে রাত্রেই জানায়েন। আচ্ছা ভাই। তো ওদের দিকে নিয়ে আসলাম স্টোরেজের সামনে। আমার রেগুলার যাত্রীর মতো উনি যাচ্ছে কলেজে। তো সময় লাগছে কত, আধা ঘন্টার মতো লাগছে মেবি, জ্যাম জট মিলে। তো সেই আগের মতো আবার সেই ব্র্যাক ইউনিভার্সিটির সামনে যা দাঁড়াবো, দেন ওখান থেকে দেখি কোথায় যাওয়া যায়। জি আসসালামু আলাইকুম ভাইয়া, পাঠাও থেকে বলছিলাম। জি ভাইয়া, কোথায় আছেন? লিঙ্গের দিকে? আমি তো ইউরোপের ভিতরে আসছিলাম, ইউরোপের নিচে আসছিলাম। আচ্ছা, আমি আপনার লোকেশন দেখে আসি, আপনি ক্যাশে পে করবেন না? আচ্ছা, একটু ওয়েট করেন ওখানে। ক্রুজা থেকে নামানোর বেশ কিছুক্ষণ সময় ওয়েট করার পরে আমি ওই যে দেখতেছেন যে রামপুরে ইউরোপটা আছে না, এই ইউরোপের নিচে আসার পরে পাঠা অন করলাম। দেন একটা পাঠাতে কল পাইলাম, সে আছে আপনার ওই যে ভিআইপি ওটা আছে না, আছে সামনে আছে। তো তাকে আমি পিক করতে যাচ্ছি, আর 3 মিনিট দেখাইতেছে। চলেন তাকে আগে পিক করি, তারপর আপনাদের সামনে আসি। খুবই দুঃখজনক একটা ঘটনা হয়েছে আমার সাথে, আপনাদের কাছে শেয়ার করি। একটু আগে যে আমি যাত্রীকে পিক করতে গেলাম পাঠাতে কল আসার পরে, তো আমি ওখানে নর্মালি 1 কিলোমিটার মানে দূরত্ব ছিল যাত্রী আমার থেকে। তো ওই বাড্ডা রোড দেখতেছেন কিরকম যে ঝামেলার রোড, জ্যামের রোড, বেশি জোরে টানতেও পারি নাই, গাড়িটা স্লো ছিল, সর্বোচ্চ 15-20। যাই হোক, এইভাবে করতে করতে আমি যাত্রীর লোকেশনে গেলাম। যাওয়ার পর যাত্রী আমার কাছে আসলো। যাত্রী আসার পরে আমি মনে করি হেলমেট দিব, পিছনে ঘুরে দেখি যে আমার হেলমেট নাই। যাত্রী কল ক্যান্সেল করে এখন হেলমেট কেনার উদ্দেশ্যে ঘুরতে আসি। এখন এই রামপুরে হেলমেট কোথায়? হ্যাঁ, হেলমেট পাবো আমি সামনে, অবশ্য ওই সামনে গিয়ে হেলমেটের দোকান আছে, ওখানে একটা হেলমেট কিনেবো। এখন কথা হলো সেটা না, আমার হেলমেট, নতুন হেলমেট, আমার ওই গাড়ির সাথে 2টা হেলমেট হারাই গেল। ওই যে পিছনে আপনার যে একটা আছে না, কি বলে, এই বাজার করার যে বাজারটা ঝুলানোর মধ্যে একটা ক্লিপ থাকে না পাশে, আমার আগে গাড়িতে ছিল, বাট আমি এই গাড়িতে এখন মধ্যে লাগাই নেই। লাগাইতে গিয়েছিলাম, আবার লাগানোর চিন্তা হয়ে ওঠে নাই, যেন লাগাইতে পারি নাই। আমার 2টা হেলমেট চলে গেল, নতুন নতুন 2টা হেলমেট গেল, আমার 2টা হেলমেট চলে গেল, আমার টিপও চলে গেল, হেলমেটও গেল। এখানে আরেকটা দিতে এলাম কন্ট্যাক্ট, সেটাও চলে গেল। সমস্যা নাই, আল্লাহ যা করে ভালোর জন্যই করে, এইটা সবসময় মাথায় রাখি। যত দুঃখ কষ্ট আসুক না কেন, অলওয়েজ এই কথাটা মাথায় রাখি, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। নিশ্চয়ই হেলমেট হারাই গেছে, ভালোর জন্যই গেছে। যাই হোক, এখন একটা হেলমেট কিনে আগে, তারপরে আপনাদের সাথে আবার আসি। আজকে আমার মানে রাইড করার প্রতি মনটাই যেন উঠে যাচ্ছে, মানে মন মানসিকতা জান নাই। 200? এগুলো আছে 400, আর ওই দুইগুলো আছে 600। ওই 600 একদম কমে কোনো গুলো। আমার হেলমেট যায় হারাই, আমি 600 টাকা মানে হেলমেট কিনে কি করুন? কালা হেলমেট লয়ে যাচ্ছে, বলো এটা 20 টাকা কমে, আর 80 করে দিয়েছিলাম এর আগে, বাট মাত্র হেলমেট হারাই গেল। ওই যে বাইকের যে ক্লিপ লাগে না, এই যে পাশে, ওটি এদিকে পাওয়া যাবো? তো এদিকে তো ভালোই বাইক দেখতেছি। আমি আসতেছি, আপনি এগুলো সব সেকেন্ড হ্যান্ড না? সব সেকেন্ড হ্যান্ড। এই যে আবার ধরে নিলাম ওখানে, আবার হারালো। এখন টিপ নিবো আবার। আমার 200 টাকা নষ্ট হইলো, 200 টাকা। তো চলেন যাওয়া যাক, দেখি নেক্সট কোথায় টিপ মিলে আমার। এখান থেকে দেড় যায় না ভাই? এটা একটু লুজ করে, ওটা লাগে না। লাগে না? লুজ করবে? হ্যাঁ, লুজ ছাড়েন, মানে এটা টাইট হয়ে যায়। ওয়াও, সামনের গাড়িটা জোসনা, কালোর ভিতরে ইয়েলো, আবার উপরের ব্যাক সাইড পুরো কালো, মাঝখানে ইয়েলো, দেন আবার কালো, আবার তার মধ্যে আপনার লাইট গুলো দেখতেছেন লাল কালার। গাড়িটা জোস লাগতেছে, সামনে দিয়েও দেখলাম, পাশে দিয়েও দেখলাম, অস্থির লাগতেছে। দেখেন জোস একটা গাড়ি। কি গাড়ি এটা? টয়োটা, চায়না গাড়ি হবে মনে হয়। তো যে লুকিং দিচ্ছে, আমার গাড়ির ব্যাপারে কোনো আইডিয়া নাই, তারপরে বললাম জোস লাগছে গাড়িটা আমার। 104 টাকা দেয়। এটাকে রাখুন, তাড়াতাড়ি আসছে ভাই, অন্য সময় আসলে 1 ঘন্টা নিচে আসতে হবে। আমাদের দেখাচ্ছে
149 টাকা। 149 টাকা, আমার তো এটাই দেখাইছি। আচ্ছা ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ। যাত্রীর মনে হয় 44 টাকার মতো ডিসকাউন্ট ছিল, যাত্রীর 44 টাকার মতো ডিসকাউন্ট ছিল। আর আপনার এখানে সময় লাগছে কত, আপনার সময় লাগছে আপনার 8 মিনিট সময় লাগছে আমার আসতে। তাহলে বুঝেন কত রাস্তা ফাঁকা ছিল। আজকে মঙ্গলবার তো একটু জ্যাম পাই নাই, হাতে যেটা ঢুকছি তো আবার। তো এখন দেখি বাসার দিকে টিপ নেওয়া দরকার ছিল, কারণ আজকে আবার বাংলাদেশের খেলা আছে জিম্বাবুয়ের সাথে, ওইটা আবার দেখতে হবে আমার। আগে চলে যাই হলো নিউ মার্কেট, একদম নিউ মার্কেটের শেষ প্রান্তে এসে আমাকে দাঁড়া করে, একদম ভিতরে কবরস্থানের একদম পাশ দিয়ে ডান দিকে মোড় দিয়ে একদম ভিতরে। এখন নিউ মার্কেটের মাথায় যাইয়া আর এটা আমার বাড়ির দিকে রেখে দিই মুভ করে, যে ওইদিকে কোনো কল আসলে ওইদিকে যাবো আর কি। অপশন ভাই 10-15 মিনিটের মধ্যে আমি আরেকটা যাত্রী পেয়ে গেছি। না ভাই ভুল, এই নিউ মার্কেট নামাইছিলাম আপনার আরো 1.5 ঘন্টা আগে ওই থেকে। এরপরে মনে করেন এখন সময় হলো 4:11 বাজে, এখন একটা যাত্রী পেলাম, তাও আবার কোনটাকে, এতক্ষণ বসে তাও পাই নাই। তো নিউ মার্কেট পেয়ে বসলাম, এরপরে গাড়িটা খালি চালাইয়া আপনার চলে আসলাম জিগাতলা বাস স্ট্যান্ডের সামনে। এখান থেকে আসার পরে প্রায় আধা ঘন্টা ওয়েট করছি, তারপরে আমি একটা যাত্রী পাইলাম। এখন ওই যাত্রী যাবে হচ্ছে আপনার বনানী সুপার মার্কেটের সামনে। ওনাকে ভাড়া করলাম 200 টাকা, উনি আমাকে 220 টাকা দিয়েছে। যাচ্ছিলাম তো যাত্রীর লোকেশনেই, কিন্তু কিছু করেন না, যাত্রীর একটা ফোন আসে, দেন যাত্রী নাকি আবার ওইখানে যাওয়া লাগবে না। তো ওখানে যাই না, 2-3 কিলো সামনে আসছি, দেন যাত্রী গাড়িটা ঘুরাই নিতে বলছে যে ভাই আপনি আবার আগের লোকেশনে চলে যান। তো আর কি করার ভাই, এই ভাড়াটা কতক্ষণ পরে পাইলাম দেখবেনি তো। আর একটু মোটামুটি ভাড়া ঠিক আছে, 9 কিলো রাস্তা 220 টাকা, এটা এবার হইবে না। আজকে আমার দিনটাও মনে হয় এরকম যেতেছে, বুঝতেছি না। তো চলেন যাওয়া যায়, কিছু করার নেই, যেটা হবে সেটা মেনে নিতে হবে। কি হইতে পারে আজকের দিনে। দেন ভাই আমার আজকে টিভি নিয়ে হয় না সারাদিন ভাই, আর কিছু দেন ভাই। 100 টাকা হয় না ভাই, 150 টাকা দিলে ঠিক আছে ভাই। যাত্রীর কাছ থেকে 150 টাকা পাইলাম। এখন আসছি আপনার সেই জিগাতলা সামনে আপনার সীমান্ত স্কোয়ার। দেখি উবার অ্যাপ অন করি। আজকে উবারে রিক করাইছি, নাম চেঞ্জ করাইছি, মানে নাম্বার চেঞ্জ করাইছি গাড়ি আমার। ওই আগের গাড়ি নাম্বার দেওয়া ছিল তো, উবারে নাকি নাম্বার চেঞ্জ করাইলে আপনার একটা অফার আসে যে 15টা টিপ দিতে পারলে, 5 দিনে যদি 15টা টিপ দিতে পারি তাহলে 1500 টাকা বোনাস পাবো। তো এই অফারটা অন করছি। আর আপনার কি বলে, আমাকে একটা গোপাস কিনছি আর কি। আপনার গোপাসটা কিনছি আপনার 350 টাকা, মানে তাহলে পার ডে আপনার মূল্য কত করে, শুধু 50 টাকা করে। দেখি এখন পর্যন্ত প্রায় আপনার 3টা বাজে অন করছি, এখন আপনার বাজে হলো 4:30, এখন পর্যন্ত টিপ পাইলাম না। আর আমার 5 দিনে যদি দিতে পারি তাহলে বোনাস পাবো। তো ওয়েট করি ওখানে, দেখি কি ভরসা। আজকে সবকিছু খালি খালি লাগতো। জিগাতলা মোড়ে আসার পরে প্রায় অনেকক্ষণ বসেছিলাম, উবারে একটা কল পাই, তো যাত্রী আছে আপনার এই 4 নম্বর রোডে। যাত্রী ওই যে ওইখানে দাঁড়ায় ওই দোকানের সামনে, উনি আসতেছে। এখন সময় হলো আপনার 5:23। আজকে আমার দিনটাই এটা হতাশাজনক দিন গেল। এরকম দিন লাস্ট কবে গেছে আমি নিজেও জানি না। এখন পর্যন্ত 500 টাকা ইনকাম করতে পারি না। যদি আমি এখন পর্যন্ত 460 টাকা ইনকাম করছি, এটা 110 টাকার টিপ। যদি এটা ফুল, এটা যদি কনফার্ম করতে পারি তাহলে আজকে আমার 500 টাকা 550 টাকা হবে। এই যাত্রীকে নিয়ে যাবো আমি বেলি রোড। ভাই বাসার স্ত্রী কিছু নষ্ট, ওর একটু নিতে হবে মাঝখানে, বুঝছেন? ওটা এবার নিতে হবে। আচ্ছা ওটা এখানে গেলে একটা মনে করেন রেল, একদম রেল খেতে পাবেন। এদিক থেকে আগে আগে নামতে হবে একটু, আর এখানে গেলে রেল গেট পাবে তাড়াতাড়ি। ওই মাথা নামা দিতে হবে আপনি, হালকা একটু ঘুরতে হবে আপনার, বেশি না, অল্প রাস্তায় ঘুরতে হবে, বেশি না। খালি জ্যামের জন্য বলছিলাম, এই জ্যাম আছে না, একটু একটু করে তাহলে ওখানে যেতে পারেন ওর ভিতর দিয়া। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে নিয়ে সুখে থাকবেন। আর আমার জন্য দোয়া করবেন, আমি যেন নতুন নতুন ভিডিও দিতে পারি আপনাদের। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।